নিজে বরকতময় এবং এমন জনের জিক্র শোনার জন্য হাজির হয়েছি যার জিক্র স্বয়ং আরশে পাকের মধ্যে হয়েছে। আমাদের আকা ও মওলা, আমাদের মুনিব, আমাদের মালিক, আমাদের গরিবদের, গুনাহগারদের, মিসকিন ও ফকিরদের একমাত্র সাহারা হুজুর সৈয়দ শাহ আলী আব্দুল কাদের শামসুল কাদের মুর্শিদ কাজী আল-বাগদাদি জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু 124তম পুষ্পাকে আমরা হাজির হয়েছি। সময় খুব অল্প, আপনাদেরকে কিছু কথা বলে আমি ছেড়ে দেবো, আপনারা সবাই চিন্তা দিয়ে শুনবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আম্মা বা'দ, قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم. يوم نحشر المتقين إلى الرحمن وفدا. صدق الله العلي العظيم وبلغ له الأمين المتين المبين الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين. সমস্ত প্রশংসা, গুণগান, হামদ ও তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি কুল মাখলুকাতের সৃষ্টিকর্তা, যিনি রহমান, যিনি রহিম, যিনি সত্তার, যিনি হাকিম। জানার অসংখ্য নিয়ামতে আমরা লালিত এবং পালিত। তিনার সমস্ত নিয়ামতের প্রতি শুকরিয়া জানিয়ে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে মা আমিনার লাল, মরুর দুলাল, সফিজুল মুজনবিন, আনিসুল গরাবিন, রাহাতুল আশিকিন, ফাহদুল মাকরুমিন, খাদিমুন নবিয়্যিন, নবিয়ানা ওয়া সফিয়ানা মাওলানা আহমদুল মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে দরুদ পাকের নজরানা পেশ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। উনি বলেছেন, মেরে আকা মেরে মৌলা সৈয়দি মুর্শিদ আলী, मेरे आका मेरे मौला सैयदी मुर्शिद अली, दिल शिकस्ता मैं हूँ आया सैयदी मुर्शिद अली। गो खताए मुझसे लाखों हो गए हो ए शफी, तुम हो जब मौला को दर किया सैयदी मुर्शिद अली। আমাদের এটাই আশা, এটাই ভরসা। আমরা মেদিনীপুরে ছুটে আসি, কেউ 24 পরগনা থেকে,
কেউ শামপুর, কেউ ধুলাকোট, কেউ হিমজি, কেউ বা অন্য এলাকা থেকে কখনো কখনো বাংলাদেশ থেকে ছুটে আসি। তার কারণ গো খতায়ে মুঝসে লাখো হো গয়ে হো এ শফি। আমরা তো সারাপা গুনাহগার, আমরা তো বদকার, সিয়াকার, আমাদের অস্তিত্বটাই গুনাহের মধ্যে। কিন্তু কি বলছেন? গো খতায়ে হো গয়ে হো এ শফি, তুম হো জব মৌলা বদল গয়া সৈয়দি মুর্শিদ আলী। আমরা তো অন্য কাউকে মৌলা মানিনি, অন্য কাউকে মালিক বলে মানিনি, আমরা অন্য কাউকে নিজের মালিক বলে মেনে নিইনি। আমরা তাকে মালিক মেনেছি যে হচ্ছে আওলাদ আলী। আমরা তাকে মালিক মেনেছি যে হচ্ছে আওলাদ গৌস। আমরা তাকে মালিক মেনেছি যার নামের মধ্যে আলী রয়েছে। আমরা তাকে মালিক মেনেছি যার নামের মধ্যে আব্দুল কাদের রয়েছে। আমাদের নিসবত পঞ্জতনে পাকের সাথে ভাই, কোরআনে পাকের আমি আয়াত পড়েছি, ইয়াওমা নাহশুরুল মুত্তাকিনা ইলা রাহমানি ওয়াফদা। যার বাংলা ভাষা হচ্ছে এটা, যার বাংলা ট্রান্সলেট হচ্ছে এটা, যে মেহমানদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের খাস খাস বন্ধুদেরকে, পরহেজগার মুত্তাকিনদেরকে কাল কিয়ামতের দিন মেহমান করে তুলবে। বলুন মেহমান করে তুলবে। ভাই কিয়ামত কেমন হবে? নফসি নফসি হবে। বাপ ছেলেকে দেখে পালাবে, ছেলে বাপকে দেখে পালাবে, ভাই ভাইকে ছেড়ে চলে যাবে, বউ স্বামীকে ছেড়ে চলে যাবে, সবাই নফসি নফসি করবে। কিন্তু আমার মওলা পাক উনি কেমন অবস্থায় থাকবে? উনি আল্লাহর মেহমান হয়ে আমাদের জন্য অপেক্ষা করবেন। আর ভাই এটা নিয়ম, এটা হচ্ছে নিয়ম কি মেহমানদেরকে রুসওয়া করা হয়, তাই না? আপনার বাড়িতে যদি কোনো মেহমান আসে, ধরেন আপনার জামাই এসেছে, সেই জামাই যদি ভালো খেতে চায় আপনি তাকে খাওয়াবেন না? সে যদি কিছু দাবি করে আপনি সেটা পূরণ করবেন না? কি ভাই, আপনার সামনে যদি বলে আব্বা আমি কিছু খাবো, আপনি সেটা দেবেন। এটা আপনার মেহমান, আপনার অকাত আছে, আপনি আপনার মেহমানের সেবা করছেন, যত্ন করছেন, খেয়াল রাখছেন। কিন্তু কোরআন বলছে ইয়াওমা নাহশুরুল মুত্তাকিনা ইলা রাহমানি ওয়াফদা। আল্লাহ নিজের মেহমানদের কেমন মেহমান নওয়াজি করবে। ব্রাদরানের তরিকা শুনে রাখেন, শুনে রাখেন। এই মেদিনীপুরে আনে ওয়ালারা, আমরা এত বোকা নই, এত পাগল নই, এত ছাগল নই, আমরা এত বেওকুফ নই যে আমরা মেদিনীপুরে এসে লাইন দেবো, টাকা দেবো, শরীরের ক্ষমতা শেষ করবো, নিয়াজ কিনবো। আমাদের কারণটা কি? আমার মওলা পাক যখন মেহমান হয়ে আল্লাহর দরবারে থাকবেন, আমার মওলা পাক যখন মেহমান হয়ে আল্লাহর দরবারে থাকবেন, আমরা কিয়ামতের দিনে যখন আমাদেরকে দাঁড়ানো হবে, আমাদেরকে হাঁকানো হবে, আমাদেরকে বের করা হবে, আমার মওলা পাক উনি তো মেহমান, উনি আল্লাহর দরবারে হাত তুলে বলবেন এ পরওয়ারদিগারে আলম, এ আল্লাহকে বেনিয়াজ, এ রহমানুর রহিম, এরা আমার বান্দা, এরা আমার চাহনেওয়ালা, আমি তো তোমার মেহমান, তুমি আমার কেমন মেজবান, আমার বান্দাদেরকে ছেড়ে দাও, আমার বান্দাদেরকে নাজাত দিয়ে দাও। আমার আল্লাহ বলবে এ মওলা পাক, এ আব্দুল কাদের, শোনো শোনো, আজকে তুমি আমার মেহমান হয়েছো, তোমার নানার ওসিলায় তোমার দোয়া কবুল করে তোমার বান্দাদেরকে ছেড়ে দিই। নারে তাকবীর, নারে সালাম, নারে গো। শুনেন, আমি কোরআনে পাক থেকে বলছি, আপনাদের সামনে কিছু লোকাত রাখবো। যারা ওয়ালায়াতের ইনকার করে তারা কিন্তু কোরআনকে মানে না। যারা ওয়ালায়াতের ইনকার করে তারা কোরআনকে মানে। কিছু মানুক আর না মানুক, কোরআনকে অবশ্যই ফলো করে, যে এটা হচ্ছে আল্লাহর কালাম, তাই নাকি ভাই? অসুবিধা হচ্ছে না তো? বলুন না সুবহানাল্লাহ। কোরআনে পাকে মানে যারা ওয়ালায়াতের ইনকার করে। আর আমার মওলা পাক তো ওয়ালায়াতের সূর্য, ওয়ালায়াতের সূর্য, যার ব্যাপারে ডক্টর আবু তাহের আল কাদরি সাহেব গাউসিয়া খুতবার মধ্যে লিখতেন আনা হাক্কিহি, তার বংশ রাসূলের পাকের বংশের মতো, তার হাল কাহালিহি, তার হাল গাউসে পাকের হালের মতো, তার কাল কাউলিহি, তার বলা গাউসে পাকের বলার মতো, রাসূল রাসূলি, তার শরীর গাউসে পাকের শরীর। এটা আব্দুল কাদের ডক্টর
আবু তাহের কাজী সাহেব বসে খুতবার মধ্যে লিখছেন তার হাল গসে পাকের হালের মতো। কেন ভাই এই কথা বলার কারণ কি? যে গসে পাকের যে অবস্থা সেটা মওলা পাকের অবস্থা। এটা বলার কারণ হচ্ছে যেমন আমার মওলা পাকের নানা জান আব্দুল কাদের জিলানী মুর্দা জিন্দা করেছেন, আমার মওলা পাক মুর্দা জিন্দা। শুনে রাখেন আমার মওলা পাকের ব্যাপারে বলা যায় কালু কাল কালু কাল গসে পাকের মতন কথা। তার কারণ কি ভাই? আপনারা হয়তো শুনেছেন জাহির মুন্সি সাহেব গুলমানির খলিফা ছিলেন। আমি অথেন্টিক কিতাব থেকে হাওয়ালা দিচ্ছি তাজকিরাতুল মাওলা 124 বছর আগেকার ছাপানো কিতাব। সেই কিতাবের মধ্যে ঘটনা উল্লেখ রয়েছে জাহির মুন্সি সাহেব যার ব্যাপারে আমরা কাফেলা পাকে পড়তে পড়তে যাই মুর্শিদ আলী জাহির কি ইর্তিজা শুনো আমরা পড়ি না ভাই, ওটা ওনার লেখা। ওনাকে যখন মওলা পাক বললেন যে মিয়া मैं आपको खिलाफत देना चाहता हूँ, आपको खलीफा बनाना चाहता हूँ, আপনাকে আমি খেলাফত দিতে চাই, আপনাকে খেলাফত দিতে চাই। এক কাজ করেন मौलवी अब्दुल रहमान को बोलिए कि लिख के रखे, খেলাফত में लिखे রাখবে, আমি সাইন করে দেবো। মওলানা মুন্সি জহির সাহেব দিলের মধ্যে চিন্তা করলেন যে ভাই সারা জীবন মওলা পাকের গোলামি করলাম, উনি আমাকে খেলাফত দেবেন, আমাকে খেলাফত দেবেন, কিন্তু আমি চিন্তা কি করছি যে মওলা পাক যদি নিজের হাতে লিখে দিতেন খুব ভালো হতো। আরে ভাই ওনার কাছ থেকে কেন লিখে দেবো? যে দিচ্ছে সে যদি আমাকে নিজের হাতে লিখে দিত তাহলে খুব ভালো হতো। মনে মনে চিন্তা করছেন, মনে মনে চিন্তা করছেন, মওলা পাককে বলেননি। জাহির মুন্সি সাহেব বয়ান করছেন আমি নিজের মনের মধ্যে চিন্তা করছি, আমার নিজের মনের মধ্যে খেয়াল জাগলো যে মওলা পাক আমাকে খেলাফত দিচ্ছেন, যদি উনি নিজের হাত দ্বারা লিখে দিত তাহলে কতই না ভালো হতো, কতই না ভালো হতো। ব্রাদরানের তরিকত এই জন্য হাদিসে পাকের মধ্যে এসেছে ইত্তাকু বিফিরাসাতিল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহর ওলিদের নিগাহ থেকে বাঁচো, কারণ আল্লাহর ওলিরা যখন দেখে তাদের দেখার মধ্যে আল্লাহর নূর শামিল থাকে। আল্লাহু আকবার কবীরা। আমার মওলা পাক আসরের জন্য খানকা থেকে বের হয়েছেন মওলানা মুন্সি আমাদের জহিরউদ্দিন সাহেব, উনি লোটা নিয়ে মওলা পাকের পিছনে পিছনে দৌড়াচ্ছেন যে হুজুরকে ওযু করাবো, হুজুরকে ওযু করাবো। মওলা পাক পানিটা হাতে দিয়ে কাঁধের উপর হাত করে বলছে মিয়া तुम यही चाहते हो कि मैं खिलाफत लिख दूं? जाओ मैं ही लिख दूंगा। ए मौलाना साहब तुम यही चाहो আমি তোমার খেলাফত লিখি, আমি তোমার খেলাফত লিখে দেব। দিলের খবর জানতে वाला মওলা। এই জন্য বলা হয়েছে কি হাকালহু কাকালি গসে পাক যেমন আমার মওলা পাক লোকেদের দিলের হাল জানতেন, বয়ান করতেন, ঠিক তেমন ভাবে আমার মওলা পাক বয়ান আমার মওলা পাক বয়ান করতেন। মওলা পাক কোনো ছোটখাটো হাস্তির নাম নয়। জি আমাদের আকীদা, কার আকীদা জানি না, আমাদের দুই ভাইয়ের এটা আকীদা। গস ইবনুল গস, ইবনুল গস বাপ গস ছিল, দাদা গস ছিল, যে নাম করছে তিনিও গস। इमाम अहमद हदीस यकूलु फी उम्मती 30 রাজুলান, 30 জন এমন মর্দ হয়, 30 জন এমন পুরুষ থাকে উম্মতে রাসূলের মধ্যে যারা মিসলু কলবি ইব্রাহিম, যারা ইব্রাহিমের দিলের মতো। 30 জন এমন ব্যক্তি রাসূলের পাকের উম্মতের মধ্যে থাকে যারা কার মতন হয়? হযরত ইব্রাহিমের দিলের মতন হয়। ভাই এই তাসবিরটা দেওয়ার কারণ কি? হযরত ইব্রাহিমের মতন নয়, হযরত ইব্রাহিমের দিলের মতন। 30 জন এমন ব্যক্তি রাসূলের পাকের উম্মতে যাদের অবস্থা, যাদের আপনার সম্মান, তারা হযরত ইব্রাহিমের দিলের মতন। তার কারণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তাসলিমের দিল সব সময় আল্লাহর জিকিরে মগ্ন থাকে। বলুন সুবহানাল্লাহ। তার দিল বেনিয়াজ ছিল, বেপরোয়া ছিল। তিনি মাখলুকের চিন্তা করতেন না, তিনি বান্দার চিন্তা করতেন না, তিনি এটাই চিন্তা করতেন কি আমার রব রাজি তো আমার সবকিছু পার হয়ে যাবে। তাই জন্য হাদিসে পাকের মধ্যে এসেছে যে 30 জন ব্যক্তি দুনিয়ার বুকে এমন রয়েছে যারা ইব্রাহিমের দিলের মতো। বলবেন না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিমের দিলের মতন তারা যখন দুনিয়া থেকে চলে যায় আরেকজনকে আমি পাঠিয়ে দিই, আরেকজনকে আমি পাঠিয়ে দিই। তার কারণ এই 30 জন আবদাল, এই 30 জন কুতুব, এই 30 জন গস, এরা দুনিয়ার ভারসাম্যকে বরকরার রেখেছে, দুনিয়াকে
সামনে রেখেছেন, আর আমার মওলা পাক ওই 30 জনের মধ্যে একজন ছিল। বলুন সুবহানাল্লাহ। এটা আমি বলছি না, তাসকিয়াতুল মাওলার মধ্যে লিপিবদ্ধ রয়েছে, এটা কুতুবিয়াতে অ্যানাউন্স করে গেছে। ভাই আপনাদেরকে আমি কিছু কথা বলতে চাই। দুরূদ পড়ুন, আল্লাহুম্মা আপনারা এমন ব্যক্তির জিক্রে বসে রয়েছেন যারা জিক্র করা সওয়াব। ভাই এই চৌখাটের দাম আপনারা জানেন না, এটা হেন তেন চৌখাট নয়, এই চৌখাটের সাথে ইমাম হুসেনের সম্পর্ক রয়েছে। ভাই এই চৌখাটের সাথে আমাদের তাকদীর জড়িয়ে রয়েছে। তার কারণ যখন কোরআন বলছে ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, এ গুনাহগার বান্দাগণ তোমরা আলাদা আলাদা হয়ে যাও, নেক বান্দাদেরকে জান্নাতে হুকুম দেওয়া হয়ে যাবে আর গুনাহগারদেরকে বের করে দেওয়া হবে। গুনাহগারদেরকে লোকাবার জন্য আমার মওলা বাবা অবশ্যই থাকবে, এটা আমাদের বিশ্বাস। আর এটা আমি বলছি না, যারা কারামত মানে না, যারা ওয়ালায়াত মানে না, আমি আগেই বলছি তারা কোরআনকে মানে। কি মানে? কোরআনকে মানে। ভাই কোরআনের পাক হলো সূরা আলে ইমরান। সূরা আলে ইমরানের মধ্যে জিক্র হচ্ছে হযরত মারইয়ামের ঘটনা। হযরত মারইয়াম কে ছিলেন? ওলি ছিলেন না নবী ছিলেন? বলেন। ওলিয়া ছিলেন, তাই না? ওলি ছিলেন। আপনারা ভিতরে চলে আসুন যারা আসতে চাইছেন। আপনারা দরুদ পড়ুন, আল্লাহুম্মা শোনেন ভাই আমার, হযরত মারইয়াম কি ছিলেন ভাই? বলুন আমার সাথে, কি ছিলেন? ওলিয়া ছিলেন, ওলিয়া। ওনার ব্যাপারে বলা হচ্ছে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াত তাসলিম, যিনি একজন আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী। উনি যখন হযরত মারইয়ামের কাছে গেছেন, মারইয়ামের কাছে গিয়ে দেখছেন ওখানে অনেক রকমের ফল রয়েছে, অনেক রকমের ফ্রুট রয়েছে। গরমকালের ফল শীতকালে রয়েছে, শীতকালের ফল গরমকালে রয়েছে। হযরত জাকারিয়া বলছেন, ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা, এ মারইয়াম এই ফলগুলো কোথায় পেলে? এই খাদ্যগুলো কোথায় পেলে? এই খাদ্যগুলো তুমি পেলে কোথায়? তখন উনি বললেন যে এটা আমাকে আল্লাহ দিয়েছেন, আমাকে আল্লাহ তা দান করেছেন। তখন কি বলবো? কোরআনে পাক বলছে, হুনালাকা দাআ জাকারিয়া রাব্বাহু, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াত তাসলিম আল্লাহর দরবারে হাত তুলেছেন যে আল্লাহ, এক আল্লাহকে বেনিয়াজ, এই জায়গাটা পাক রয়েছে, এই জায়গাটা পবিত্র রয়েছে, এই জায়গাটার মধ্যে তুমি বরকত নাযিল করেছো। মওলা এই জায়গাটা সবসময় তোমার জন্য দোয়া করছি, তোমার দরবারে হাত তুলেছি, আমার দোয়াকে কবুল করো এবং আমাকে একটা সন্তান দান করো। বলবে না সুবহানাল্লাহ? আচ্ছা ভাই, জাকারিয়া কে ছিলেন ভাই? নবী ছিলেন। উনি জানতেন না যে ইনি আল্লাহর ওলি? জানতেন কি জানতেন না? ওনার ওসিলায় চাইছেন না, উনি যে জায়গায় বসে ইবাদত করতেন সেই জায়গার ওসিলায় চাইছে যে আমাকে এই জায়গার ওসিলায় আমাকে একটা সন্তান দান করে। আমার মওলা পাক তাই জন্য কি বলেছেন যে তোমরা যদি আল্লাহর ওলির মাকাম জানতে চাও, তোমরা যদি আল্লাহর ওলির সম্মান জানতে চাও, আম্বিয়াদেরকে জিজ্ঞাসা করো ওনার সম্মান কেমন। আম্বিয়াদেরকে জিজ্ঞাসা করো ওনার সম্মান কেমন। আমরা আকীদা পেলাম, আমরা একটা জিনিস বুঝতে পারলাম, আল্লাহর ওলিরা যেখানে থাকেন, যেখানে বসেন, যেখানে আরাম করেন, যেখানে ওঠেন, যেখানে খাওয়া দাওয়া করেন, সেটা আমাদের জন্য রহমত হয়ে যাবে। এই মেদিনীপুর আমার মওলা পাকের এরিয়া, স্ত্রীগঞ্জ থেকে নিয়ে মিয়া মাজার পর্যন্ত আমার মওলা পাকের এরিয়া। শুধু তাই নয়, এখানে আমার মওলা পাক আরাম করছেন। আমরা কোরআনের মধ্যে পেলাম যেখানে আল্লাহর ওলিরা নামাজ পড়ে তার ওসিলায় দোয়া কবুল হয়। আমি বলতে চাই আমার মওলা পাক যেখানে আরাম করছেন ওখানে কেন দোয়া কবুল হবে না? ওখানে কেন দোয়া কবুল হবে না? চাইতে হবে।
দিল রাখবে। তোমরা জাকারিয়া আলাইহিস সালাম তো তসলিম চাইতে যদি না পারো, নসিমউদ্দিন আল কাদের মতন চেয়ে দেখো। তোমরা যদি জাকারিয়া আলাইহিস সালাম যদি না পারো, আখতারুল কাদের মতন চেয়ে দেখো। আখতারুল কাদের যদি পেতে পারে, আখতারুল কাদের মুরিদরাও পেতে পারে। তাই জন্যই তো আমার মওলা পাকের কথাই বলে গেছেন, মেরে আতা মেরে মওলা সৈয়দি মুর্শিদ আলী দিল শিকস্তা मैं हूँ आया सैयदी मुर्शिद अली। हजार लोग ব্যথা দিয়েছে, হাজার লোক কষ্ট দিয়েছে, হাজার লোক বেদনা দিয়েছে, হাজার লোক পেরেশানির মধ্যে মুক্তলা করেছে। মওলা পাক আপনার দরবারে হাজির হয়েছে, আমার দোয়াকে কবুল করুন। এটা আজান وعلى آل سيدنا محمد sallallahu alaihi wasallam। ভাই, আমি কিন্তু কোরআন থেকে কথা বলছি, আমি কোরআন থেকে কথা বলছি, আমি নিজে থেকে বানিয়ে বানিয়ে বলছি না। কোরআনের বাকের মধ্যে যেটা উল্লেখ রয়েছে সেটাই বলছি। ভাই, আপনারা অবাক হবেন, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস তাসলিম হচ্ছে নবী, তাই না? কি নবী না? বলেন না উনি নবী। আচ্ছা, উনি যদি নবী হন, আমার রাসূল হচ্ছে সাইয়্যিদুল আম্বিয়া, তাই না? কি উনি হচ্ছেন সাইয়্যিদুল আম্বিয়া। সমস্ত পয়গম্বরের ইমামের নাম হচ্ছে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস তাসলিমের যখন তাখতে বিলকিসের দরকার হলো, তাখতে বিলকিসের যখন দরকার হলো, উনি বললেন আমার এই তাখত, এই সিংহাসনটা লাগবে। কত তাড়াতাড়ি তোমরা আনবে? একটা জিন যার নাম ছিল ইফরিত, কথা বুঝতে পারছেন তো আমার? একটা জিন যার নাম ছিল ইফরিত, সে বলে উঠলো, হুজুর আমি একদিনের মধ্যে নিয়ে চলে আসবো। কতদিনের মধ্যে? একদিনের মধ্যে নিয়ে চলে আসবো। হযরত সুলাইমান বললেন, না না, আমাকে আরো আগে লাগবে। ভাই, যারা কারামত মানে না, তারা কোরআন মানে। কোরআনের মধ্যে হযরত সুলাইমানের ঘটনা লিপিবদ্ধ হয়েছে। হযরত সুলাইমান বলে উঠলেন, আমার আরো আগে লাগবে। কে আছে যে আমার এই তাখতে বিলকিসটাকে মুলকে শাম থেকে নিয়ে আমার দরবারে পেশ করতে পারে, আমার কাছে হাজির করতে পারে? একজন বলে উঠলো, কে? ওয়ালা, যার কাছে কিতাবের অল্প জ্ঞান ছিল। ক্বালা আল্লাযী ইনদাহু ইলমুন মিনাল কিতাব, যার কাছে কিতাবের ছোট অল্প জ্ঞান ছিল। মিন তাবিজিয়া এখানে রয়েছে, বাজের মানে যারা আরবি গ্রামার জানে তারা জানে, মিন অল্প স্বল্প জ্ঞান ছিল। কোন কিতাবের? কোরআনের নয়। যেই সহিফা, যেই কিতাব হযরত সুলাইমানের উপর নাজিল হয়েছিল, সেই কিতাবের অল্প জ্ঞান ছিল। তিনি বলে উঠলেন, আনা আতিকা বিহি কাবলা আইয়াতার বাইলাইকা তারফুক। এ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস তাসলিম, আপনি চিন্তা করবেন না। আপনি চিন্তা কেন করছেন? আমি আপনার জন্য তাখতে বিলকিসকে চোখের পলক পড়ার আগে নিয়ে চলে আসবো। চোখের পলক পড়ার আগে নিয়ে চলে আসবো। কে বলছে? হযরত সুলাইমানের একজন উম্মত যার নাম ছিল আসিফ বিন বালখিয়া, সে বলে উঠলো, আপনার চোখের পলক পড়ার আগে আমি নিয়ে চলে আসবো। তার কেন এত ক্ষমতা ছিল? তার কেন এত পাওয়ার ছিল? তার এত পাওয়ার ছিল কারণ তার মধ্যে ইলমের কিছু অংশ ছিল, সে কিতাবের কিছু অংশ জানতো। পেটলাপুরওয়ালা যিনি শুয়ে রয়েছে, তিনি তো তাফসীর জানতেন, কিন্তু মুহাদ্দিস ছিলেন, মুফাক্কির ছিলেন, মুফাসসির ছিলেন। ওনার ক্ষমতা কি? ওনার ক্ষমতা যদি দেখতে চাও, আসো তাসকাতুল মাওলা উঠাও। তাসকাতুল মাওলার মধ্যে লিপিবদ্ধ রয়েছে, জাহির মুন্সি সাহেব বসে বসে তাসবিহ গুনছেন। তাসবিহ টানতে টানতে একটার জায়গায় দুটো টেনে ফেলেছেন, একটার জায়গায় দুটো টেনে ফেলেছেন। যখন দুটো টেনে ফেলেছেন, মাগরিবের নামাজ শেষ হয়েছে। মাগরিবের নামাজ যখন শেষ হয়ে গেছে, মওলা পাকের কাছে বলছেন, আসসালামু আলাইকুম, সালাম দিয়ে হুজুরকে কলম মুশি করছেন, হুজুরের জিয়ারত করতেন। মওলা পাক বলছেন, মিয়া জাহির এক কি জায়গা 3 ফিটে দর জাতি হয়ে যায়। মিয়া জাহির একটা জায়গায় তিনটে টানতে গেলে আরো তাড়াতাড়ি হয়ে যেত। ভাই, ক্ষমতা দেখেন কোথায় জাহির মুন্সি সাহেব নিতে বসে, আমার মওলা পাক হুজুরের মধ্যে বসে ওইখানকার খবর আমার মওলা পাক বলে দিতেন। এটা কোন সাধারণ আল্লাহর ওলি ঘটনা নয়। আমি তাসকাতুল মাওলা থেকে বলছি, এই ঘটনাগুলো আপনারা কোনোদিন শুনেননি? শুনেছেন? জি, কোনোদিন শুনেননি? হুজুর মওলা পাকের জীবনী এত সহজ নয়। মওলা পাকের এমন এমন ঘটনা লিপিবদ্ধ রয়েছে, আপনারা চোখ ধাঁধা হয়েছে। কারণ হাল হু কাহাল, ওনার হাল গৌসে পাকের মতো।
গৌসে পাকের একটা কারামত বলে আমি শেষ করে দেব, তার কারণ কাফেলা পাকের সময় হয়ে এসেছে। শোনেন, গৌসে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা যারা মাদ্রাসায় পড়েছি, যারা মৌলানা সাহেব রয়েছে তারা জানে, তাফসীরের মধ্যে তাফসীর যে গ্রন্থ রয়েছে তার মধ্যে একটা বড় মুফাসসিরের নাম হচ্ছে ইমাম রাজি। ইমাম রাজির অনেক বড় নাম রয়েছে। উনি তাফসীরের পণ্ডিত ছিলেন, তাফসীরের জ্ঞানী ছিলেন, বৈজ্ঞ তাফসীরকারী ছিলেন। উনি বাগদাদে এলেন, কিছু কাজে হয়তো এসেছেন। আসার পর গৌসে পাকের নাম শুনছেন যে গৌসে পাক আব্দুল কাদের জিলানী অনেক বড় একজন পণ্ডিত, অনেক বড় একজন জ্ঞানী, অনেক বড় জাননেওয়ালা। তো উনি চিন্তা করলেন, অনেক বড় জাননেওয়ালা, আমি একবার যাচাই করব, আমি একবার জেনে নেব, আমি একবার দেখে নেব। ভাই, গৌসে আজম কেন জ্ঞান হবে না, গৌসে পাকের কেন জ্ঞান হবে না? ওনার জবানের মধ্যে বাবুল ইলম, উনি তো নিজের লোহাব দিয়ে দিয়েছে। বাবুল ইলম, যিনি মৌলানা মুশকিল কুশা হায়দারে কাররান, উনি নিজের লোহাবের জ্ঞান নিজের থুতু মুবারক গৌসে পাকে লিখে দিয়েছে। কেন জ্ঞান হবে না? তো গৌসে পাক বসে রয়েছেন, ছাত্রদেরকে ক্লাস করাচ্ছেন, ছাত্রদেরকে তাফসীর পড়াচ্ছেন, একটা আয়াতের তাফসীর পড়াচ্ছেন। ইমাম রাজি লুকিয়ে গিয়ে সেই মাহফিলের মধ্যে বসে গেছেন যে আমি জানতে চাই, জানবো যিনি কতটা জ্ঞানী। গৌসে পাক কি করছেন? তাফসীর পড়াচ্ছেন, একটা আয়াতের তাফসীর করলেন। ইমাম রাজি না মাথা খেলাচ্ছেন, এটা আমার জানা। আমরা জানি না, যখন আমরা যদি কোনো ঘটনা বলি, আপনারা যদি বলেন এটা আমরা আগে শুনেছি, বলেন কি বলেন না? ইমাম রাজি বলছেন এটা আমার জানা। গৌসে পাক ওই একই তাফসীর আয়াতের আরেকটা তাফসীর করলেন, উনি বললেন এটা আমার জানা। আরেকটা তাফসীর করলেন, উনি বললেন এটা আমার জানা। আরেকটা তাফসীর করলেন, উনি বললেন এটা আমার জানা। এরকম করতে করতে 48 খানা তাফসীর করলেন। সব ব্যাপারে বলছে এটা আমার জানা রয়েছে, এটা আমার জানা রয়েছে, এটা আমার জানা রয়েছে, এটা আমার জানা রয়েছে। নায়েবে হায়দার গৌসে আজম আব্দুল কাদের জিলানী উনি জানালে এলেন। আসার পর 48টা তাফসীর করার পর উনি দাঁড়িয়ে বললেন, এ রাজি, এই তাফসীরগুলো তুমি জানতে, এবার সেই তাফসীর শোনো যেটা শুধুমাত্র আব্দুল কাদের জানে। আব্দুল কাদের জানে। সেই গৌসে পাকের মাহফিল থেকে যখন ইমাম রাজি উঠতেন, তখন উনি হোশ ও হাওয়াস করে দিয়ে গৌসে পাকের হাতে মিল হয়ে যাচ্ছে। ঠিক সেই ঘটনা আমার মওলা পাকের সাথে, আমার মওলা পাকের সাথে ডক্টর আবু তাহের আল কাদরি সাহেব ওনাকে গিফট করার জন্য একটা প্লেট কিনেছেন। প্লেট, আমরা হুজুরদের কাছে আসি কিছু নজরানা নিয়ে, কিছু মিষ্টি নিয়ে, কিছু গিফট নিয়ে আসি না? জি। ডক্টর আবু তাহের আল কাদরি সাহেব একটা গিফট কিনেছেন, প্লেট। কেনার সময় লক্ষ্য করেননি, যখন ট্রেনে উঠেছেন আসার জন্য উনি লক্ষ্য কি করছেন যে ওই প্লেটের মধ্যে একটা ফুল আঁকা রয়েছে, ফুল, আর ফুলের ওপর একটা মধুমাছি রয়েছে। বুঝতে পেরেছেন না? কিন্তু খুব কাছ থেকে না দেখলে বোঝা যাবে না। উনি চিন্তা করলেন মওলা পাককে আমি এই গিফটটা দেবো, কিন্তু এতে তো একটা জানদারের ছবি রয়েছে, একটা ছবি রয়েছে, কি করে দেবো? উনি এসেছেন, গিফটটা আর দেননি, লুকিয়ে রেখেছেন। মওলা পাকের সাথে জিয়ারত করছেন। মওলা পাক বলেন, মিয়া जो चीज लाए हो कहाँ है, दे दो, ये शरान जायज भी है और इसमें कोई कबाहत भी नहीं। ए मिया, তুমি যেটা আমার জন্য এনেছো এটা দিয়ে দাও, এটা জায়েজ রয়েছে, কোনো অসুবিধা নেই। তার কারণ কি? আমার মওলা পাক তো নায়েবে গৌসে আজম আছেন, উনি মসলা জানেন। যদি কোনো জিনিসের এতটা বারিক ছবি হয় যে দূর থেকে দেখলে বোঝা যাবে না, সেই ছবিকে ব্যবহার করা জায়েজ নয়, জায়েজ রয়েছে। আমার মওলা পাক ইলমের, ইরফানের, ওয়ালায়াতের সূত্রে। তাই জন্য আপনারা যদি যান, ভালো করে লক্ষ্য করবেন, আর যখনই যাবেন ওইটা চুমু খাবেন। মওলা পাকের গেট রয়েছে, সেই গেটে দেখবেন সবুজ কালারের একটা সূর্য আঁকা রয়েছে, নেই? সূর্য আঁকা রয়েছে, যার আরবি তর্জমা হচ্ছে এটা, আমার পূর্বে অনেক সূর্য এসেছিল, সব ডুবে গিয়েছে, কিন্তু আব্দুল কাদিরের সূর্য ডুববে না। আব্দুল কাদিরের সূর্য ডুববে না। আপনি দেখেন না ভাই, 124 বছর হয়ে গেছে, মওলা পাক এমন মনে হচ্ছে যে আমাদের মাঝখানে বসে রয়েছে, তাই না? আর কেন হবে না? আপনারা মেদিনীপুরে বসে জিকির করছেন। শুধু তাই নয়, আমার মওলা পাক তো বলে দিয়েছেন, আরশ पर रहता है चर्चा, औलिया है फलक है बोल वाला, औलिया अल्लाह का उम्मती लोगों को क्या मालूम उनका मर्तबा, अंबिया से पूछ रुतबा औलिया। नारा तकबीर, नारा इशारा, नारा गौर, नारा हैदरी, नारा हुसैन,
তাকবীর ভাই তো তাই নয়, আমরা মৌলানা হয়ে গেছি, মুফতি হয়ে গেছি। মৌলা পাক বলে দিচ্ছেন, শোনো, তুমি মৌলানা হও, মুফতি হও, মুহাদ্দিস হও। কি বলছেন? ও মুহাদ্দিস, ইয়া মুফাক্কির, ইয়া উসুলি, ইয়া ফকিহ, ढूंढते हैं सब वसीला औलिया अल्लाह का। সেই কারণেই তো আব্দুল কাদরি মৌলানা হওয়ার পর, মুস্তাশিদ মুফতি হওয়ার পর, ইস্তেশাদ আলিম হওয়ার পর আপনার চৌকাঠে বসে রয়েছে, আপনার চৌকাঠে বসে রয়েছে। তার কারণ हो मुहद्दिस या मुफक्किर या उसूली या फकीह, ढूंढते हैं सब वसीला औलिया अल्लाह का। अरे भाई, তুমি মুহাদ্দিস হয়ে যাও, মুফাক্কির হয়ে যাও, বড় পণ্ডিত হয়ে যাও, যতক্ষণ পর্যন্ত সাহেবে বেলায়েতের ওলির নজর পড়বে না, ততক্ষণ পর্যন্ত তোমার ইলম কামিল হবে। এই জন্যই তো মওলায়ে রুমের ঘটনা মনে পড়ে যায়। মওলায়ে রুম শামস তাবরেজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরাট বড় একজন আলেম ছিলেন। ভালো করে শুনবেন, নিজের যুগের বিরাট বড় আলেম, যার নাম হচ্ছে শামস তাবরেজ। উনি, ওনার কাছে কিতাব থাকতো, উনি পড়তেন সব সময়, উনি মুতালা করতেন, উনি জ্ঞান অর্জন করতেন। তো মওলায়ে রুমের দরবারে যাওয়ার সময় ওনার সাথে দেখা হয়ে গেছে। মওলায়ে রুম জিজ্ঞাসা করছে, বাবা কি ব্যাপার? মওলায়ে রুম আমরা বলতে শামস তাবরেজ উনি বিশাল বড় একজন আল্লাহর ওলি ছিলেন, এবং মওলায়ে রুম উনি আপনার আলেম ছিলেন, বা কামাল আলেম ছিলেন, বা সালায়াত আলেম ছিলেন। উনি গিয়ে নিজের কিতাব চর্চা করছেন, আর হুজুর শামস তাবরেজ উনি রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে বলছেন, কি ব্যাপার, তুমি কি পড়ছো? হুজুর, আমি কিতাব মুতালা করছি, এই কিতাব ছাড়া আমার কোনো জ্ঞান নেই, এই কিতাব ছাড়া আমি চলতে পারবো না, এই কিতাব ছাড়া আমি ফিরতে পারবো না। তখন আচ্ছা কি কিতাব? উনি কিতাব নিয়ে পুকুরের মধ্যে ফেলে দিয়েছেন, সমুদ্রের মধ্যে ফেলে দিয়েছেন। উনি বললেন, হুজুর আপনি এটা কি করলেন? এই কিতাব ছাড়া আমি চলতে পারবো না, এই কিতাব ছাড়া তো আমি অকাল হয়ে যাবো। ব্যাস, এইটুকুনি জ্ঞান অর্জন করেছো, এইটুকুনি ইলম অর্জন করেছো, এইটুকুনি এতদিন শিখেছো, দেখো দেখো আমার অবস্থা দেখো। উনি পুকুরে হাত দিলেন, সমুদ্রের মধ্যে হাত দিলেন, কিতাব খুললেন, কিতাবের মধ্যে এক ফোঁটা পানি নেই, এক ফোঁটা পানি নেই। তখন মওলায়ে রুম বলে উঠলেন, কি যে আমি এত বই পড়েছি, এত জ্ঞান অর্জন করেছি, এই জ্ঞান কোথায়? তখন বললেন, মৌলভী হারগিজ না শুধু মওলায়ে রুম কোনদিন মওলানা হতো না, কোনদিন মওলানা হতো না। মৌলভী হারগিজ না শুধু মওলায়ে রুম তা গোলামের শামস তাবরেজ নাবুদ, যখন শামস তাবরেজ গোলাম হয়ে গেল, সেই যুগের সবথেকে বড় আলেম হয়ে গেল, যুগের সবচেয়ে বড় আলেম হয়ে গেল। খিদিরপুরের ঝুটাকে আজকে নাসিরুদ্দিন চমকাচ্ছে, খিদিরপুরের ঝুটাকে আব্দুল কাদরি চমকাচ্ছে। আব্দুল কাদরি যদি এই আলেম হয়, মওলা পাকের কি অবস্থা? ভাই, সেই কারণে আপনাদেরকে বলি, আপনারা এখানে আসবেন, লক্ষ্য ঠিক রাখবেন, জিয়ারতের উদ্দেশ্যে আসবেন হুজুর মওলা পাকের কাছে। কারণ হুজুর মওলা পাক আমাদের দিলকে দেখছে। অনেকে আছে পকেট দেখে, কিন্তু আমার মওলা পাক পকেট নয়, মানুষের দিলকে দেখে। এখানে গরিব আছে, বড় লোক হয়ে যায়, এখানে ফকির আছে, জ্ঞানী হয়ে যায়। আরে যার নাম ছিল না, সে নামওয়ালা হয়ে যায়, নামওয়ালা হয়ে যায়। সেই কারণে আপনারা এখানে আসবেন, লক্ষ্য ঠিক রাখবেন, আসবেন আদবের সাথে। মওলা পাকের দরবার, আহলে বেতের দরবার, যেখানে ফেরেশতারা আদবের সাথে আসে, ফেরেশতারা আদবের সাথে আসে, যেখানে ফেরেশতায়ে কেরামগণ আদব করে। আমাদের কত আদব করা দরকার। আপনি এটা মনে করবেন না যে আপনারা শুধু এসেছেন, এখানে দেখেন কতজন লাইন দিয়ে দাঁড়িয়ে, যারা আমরা দেখতে পাচ্ছি না। তার কারণ বুখারী হাদিস, আমি নিজের গল্প করছি না, বুখারী শরীফের মধ্যে বর্ণিত রয়েছে কি আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরাইলকে ডাক দেন, ডাক দেওয়ার পর বলেন, জিবরাইল আমি অমুক ব্যক্তিকে ভালোবেসে ফেলেছি, আজকে থেকে তুমি তাকে ভালোবাসা স্টার্ট করে দাও, তুমি তাকে ভালোবাসা স্টার্ট করে দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস তাসলিম, যিনি ফেরেশতাদের সর্দার, যিনি ফেরেশতাদের হেড, উনি ফেরেশতাদের সামনে গিয়ে বলে, আমাকে আল্লাহ ডেকেছিলেন, উনি আমাকে অর্ডার করেছেন, আমি অমুকজনকে ভালোবাসি, তুমি ভালোবাসো। আমি জিবরাইল আল্লাহর কারণে সেই ফেরেশতাকে ভালোবাসি, এই ফেরেশতাগণ তোমরাও ভালোবাসা শুরু করো। এই করে করে সমস্ত মাখলুকের দিলের মধ্যে তার ভালোবাসা ঢুকিয়ে দেয়। আপনি আজমের চলে যান, 800 বছর হয়ে গেছে, তার আর ভালোবাসা আমাদের দিল থেকে কমেনি। আপনি বাগদাদ চলে যান, 900 বছর হয়ে গেছে, তার আর ভালোবাসা আমাদের দিল থেকে কমেনি। মওলা পাক দেখেন, আমরা দেখিনি, আমরা চোখে দেখিনি, কানে শুনিনি ওনার আওয়াজ কেমন, কিন্তু মওলা পাকের যখন নাম নিয়ে আমাদের দিলটা ঠান্ডা হয়ে যায়।
তার কারণ কি? আল্লাহ তরফ থেকে আমার মহব্বত থেকে দিলের মধ্যে ডালা। ভাই আমার, আমি বেশি লম্বা করবো না, শুধু এটাই বলবো, মেদিনীপুরে আসছেন, লক্ষ্য ঠিক রাখেন। আপনারা আসছেন, আমার আব্বা হুজুর বলতেন এটা, যে বাপ যদি দেনেওয়ালা হয় চাচার কাছ থেকে চাওয়ার দরকার নেই। আমার বড় আব্বা বলতেন এটা। এমনকি আজমের শরীফ যেখানে সুলতানুল হিন্দ বলা হয়, আমার বড় আব্বার কাছে যখন আমরা যেতাম, উনি বলতেন বাবা আজমের যাচ্ছ, যাও জিয়ারত করো, সালাম করো, ভালো করে ভক্তির সাথে ফাতিহা করে চলে আসো, চাওয়ার দরকার নেই। কারণ আমার বাপ মেদিনীপুরে শুয়ে রয়েছে, উনি জেনেওয়ালা। আর মওলা পাক ওই জন্যই তো যখন আজমের শরীফ গেছেন, আমি আজকে পড়তে পড়তে ঘটনা মনে পড়ে গেল, আজমের শরীফে তাজকিরাতুল মওলানার মধ্যে লিখিত রয়েছে, এই ঘটনা আপনারা পাবেন না, এই ঘটনা আপনারা পাবেন না। তাজকিরাতুল মওলানার মধ্যে লিপিবদ্ধ রয়েছে, কি লিপিবদ্ধ রয়েছে? যে মওলা পাক আজমের শরীফ গেছেন জিয়ারতের উদ্দেশ্যে, আজমের করতে গেছেন জিয়ারতের উদ্দেশ্যে, সেখানে খাদেমরা রয়েছেন, সবাই গেছেন, ফাতিহা পড়ে খানখাই আসছেন। একটা পাগল লোক, একটা পাগল মওলা পাকের সাথে হয়ে গেছে, মওলা পাকের সাথে ধরেছে। মওলা পাক কি করছেন, নিজের হুজরায় ঢোকার আগে বলছেন এই পাগলটাকে চা খাও। কি বললেন? এই পাগলটাকে চা খাওয়াও। খাদেমরা চিন্তা করছেন মওলা পাক তো নিজে চা খান না, হুজুর মওলা পাক তো নিজে চা খান না, এবং আমরা মুরিদরাও তো কেউ চা খাই না, আমাদের কাছে চা তৈরি করার জিনিসও নেই। মওলা পাক হঠাৎ করে চায়ের কথা কেন বললেন, কি কারণে বললেন? যখন এটা বলার পর খাদেম সাহেব চা খাইয়ে সেই লোকটাকে বিদায় করেছে, মনের মধ্যে একটা প্রশ্ন জেগেছে যে হুজুর পাক খেলাফে আদব কাজ কেন করলেন? উনি সারা জীবনে এরকম কাজ করেননি, আজকে চায়ের কথা কেন বললেন? মওলা পাককে যখন জিজ্ঞাসা করা হলো, হুজুর মওলা পাক বলছেন ये साहिब वली था, इसने नियत कर ली, এ সাহিব ওলি ছিল, তিনি নিয়ত করেছিলেন যে যতক্ষণ পর্যন্ত কোনো কামিল পীরকে দেখবো না, তার জিয়ারত করবো না, আমি কিছু খাবো না, শুধু চাকে ডাকবো। তাই জন্য আমি বলে দিলাম যে চা খাও, যাতে জানতে পারে যে আব্দুল কাদের পীর এসে, যাতে জানতে পারে। এটা আজমের শরীফে আমার মওলা পাক বহুবার গিয়েছে, তাজকিরাতুল মওলানার মধ্যে বহু জিকির রয়েছে, শুধু আজমের নয়, বহু আল্লাহর ওলির দরবারে গিয়েছে। ভাই আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক করেন, মওলা পাকের সাথে সম্পর্ক করেন, কাল কিয়ামতের দিন সবাই যখন আমাদের ছেড়ে দেবে, আমার বিশ্বাস আমার মওলা পাক ছাড়বে। আরে ভাই মেদিনীপুরে যদি তা ছাড়ে, কিয়ামতে কি ছাড়বে বলুন তো ভাই? মেদিনীপুরে অনেক লোক এসেছে যারা ঘর নেয়নি, অনেক লোক এসেছে যারা ঠিক মতন খাওয়া দাওয়ার জন্য টাকা পয়সা আনেনি, কিন্তু মওলা পাক তাদেরকে থাকার ব্যবস্থা করে দিচ্ছে, খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে না? আজকে তো অনেকেই এসেছে যারা হয়তো এখান থেকে লঙ্গর পেয়ে যাবে, মিষ্টি যদি না পায় এখান থেকে না পায় ওখান থেকে পেয়ে যাবে, ওখান থেকে না পায় এখান থেকে পেয়ে যাবে, কারণ মওলা পাক এটা ব্যবস্থা করে দিয়ে তুমি দেখো দুনিয়াতে তোমাদেরকে ছাড়িয়ে কাল কিয়ামতের দিনে তোমাদের ছাড়িয়ে, এটা বিশ্বাস রাখো। যাই হোক, আমি আমার বক্তব্য শেষ করছি। तूफान मुख्तार से ए चश्मे फायदा तो अश्क ही बहुत है, अगर असर करे ये किससे लतीफ बिना तमाम है, जो तू गया हुआ आगाज बाप था। अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि ताला व बाराकातुहू। আপনাদের সম্মুখে আমার প্রিয় মুর্শিদ আমার শরীফ ভাইজান উপস্থিত হবেন, উনি কিছু নসিহতের কথা বলবেন, তারপর দোয়া